আসসালামু আলাইকুম। গতকাল যেই বক্তব্যের কারণে তাহের সাহেবের উপরে মামলা দায়ের করা হয়েছে, বক্তব্যটা আগে শুনেন। প্রশাসনের কোনো দোষ নাই, এরা আমরা লোক, প্রশাসনের দোষ নাই। আমরা এদেরকে না বল ধরি, ঠিক আছে? কিছু লোক আছে এদের কাছে উল্টা পাল্টা কর, এরাও তো আমরা আখার মেহমান না। আমরা কি এর সাথে খারাপ ব্যবহার করতে পারবো? ওনার আমাদের এলাকাতে মেহমান, ওনার সম্মানী ব্যক্তি, ঠিক না? ও বাজান, কিছু সমাজের লোক আছে উল্টা পাল্টা যায় কয় আর কি, এই জন্য ওনারা একটু ইয়া করে আর কি। যাক, অসুবিধা নাই, আল্লাহ পাক। আর আমি তাহির হুজুর প্রশাসন বান্ধব মানুষ, সারা দেশের প্রশাসন জানে কথা কর, ঠিক না? এরপরও মাঝে মাঝে একটু কষ্ট দিলে হয়তো মনে হয় যেত না, কারণ এটা আমরা পরিস্থিতির শিকার, কথা কন, ঠিক না? বেডি এই কথা কন না বাবা। কোন স্লোগান? স্লোগানের কেউ ডরা নাই? আরে পাগলা, মারহাবা জোরে কর, নারায়ে তাকবীর, মারহাবা কর, নারায়ে রিসালাত। এই যে এই লোকটারে ফাললাম না, বয়তাম মাঝখানে খালি থাকবে, কেমন দেখা যায় না এটা জিনিসটা? বলতে দারোগা বা যৌথ বলছি বিচারকে অ্যারেস্ট করলাম, যদি না করে অ্যারেস্ট করলাম, বুঝাইলাম কিছু। সারা বাংলাদেশ মানুষ জানে, হ্যাঁ, তাহের সাহেব তদন্ত লোক, হ্যাঁ, উনি প্রশাসনকে অনেক ভালোবাসেন। প্রশাসনের বিরুদ্ধে উনি কখনো বলতে পারে না কোনো কথা, বলে নাই, বলছেও না, ঠিক আছে? তো মূলত বিষয়টা না, বিষয়টা হলো কি তাহের সাহেবকে কীভাবে ডাউন করা যায়, হ্যাঁ। কারণ তাহের সাহেব একা আর বাতিল সব গোষ্ঠী এক, তারপর তাহের সাহেবের সমান হইতে পারে না। কারণ ওদের টার্গেট একটাই, তাহের সাহেব যদি কোনো রকম ডাউন করা যায় তাহলে ওদের নবীজির হতে বেয়াদবিটা, এরপরে নবীজির গুস্তাখি করাটা ওদের জন্য সহজ হয়ে যাবে। এই কাজটি কারা করতেছে এটা আমরা জানি, ঠিক আছে? তো বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন যে আমাদেরকে রাজপথে নামার জন্য বাধ্য করবেন না। অবশ্যই আপনি একজন উপদেষ্টা, আপনার উপর সম্মান রেখে বলতেছি, আপনি এই মামলাটা প্রত্যাহার করার ব্যবস্থা করেন। তো বাংলাদেশ সরকারের প্রতি আমাদের সুন্নি জামাতের আকুল আবেদন, আপনি এই মামলাটা অতি দ্রুত প্রত্যাহার করার ব্যবস্থা করেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন।